দুধ আর ডিম দিয়ে এরকম পারফেক্ট একটা সুন্দর ক্যারামেল পুডিং বানানোর রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি। তো ফার্স্টে হচ্ছে এখানে 2 লিটারের দুধের একটা বোতল নিয়ে নিয়েছি, কিন্তু ফুললি 2 লিটার দুধ আমি এখানে দেইনি। এখানে হচ্ছে প্রায় 1 লিটারের মতো হচ্ছে দুধ দিয়েছি, আর 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, আর সেখানে হচ্ছে হাফ কাপ চিনি। আমি যেহেতু মিষ্টি পরিমাণ আমি একটু কম খাই, এর জন্য হাফ কাপ চিনিকে আমি 2 বারে দিয়ে গুলে নিলাম। কেন 2 বারে দিলাম? একবারে যদি আমি দিতাম তাহলে চিনির ভিতরে দানা দানা থেকে যেত, এর জন্য আমি 2 বারে ডিমের মধ্যে হচ্ছে চিনিটা দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এবার দুটো এলাচের ভিতর থেকে দানা বের করে সেগুলো আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিব। তো তারপরে হচ্ছে খুব ভালো করে ডিমের সাথে চিনি আর এলাচ একসাথে মিক্সড করে নিয়েছি। এখন সেই জাল করে নেওয়া দুধের মধ্যে আঙুল দিয়ে দেখলাম যে কুসুম গরম। এই অবস্থায় সেই ডিমের মিক্সচারের মধ্যে হচ্ছে দুধটাকে ঢেলে দিলাম। এবার ডিমের মিশ্রণের সাথে দুধটা খুব ভালো করে হচ্ছে একটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নিব। এখন আমি ক্যারামেল বানাবো, আর ক্যারামেল বানানোর জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিলাম। সেখানে হচ্ছে 3 চামচের মতো আমি চিনি দিয়েছি, আর চিনির মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। দেন হচ্ছে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে জাল করতে থাকবো যতক্ষণ না এই মিশ্রণটা হচ্ছে খুব সুন্দর করে ঘন হয়ে যায় আর একটা সুন্দর কালার চলে আসে। এদিকে হচ্ছে চুলার আঁচ লো মিডিয়াম আছে করে চিনি শিরাটাকে জাল দিতে দিতে দেখুন আস্তে আস্তে কিন্তু সাইড দিয়ে পুরো সুন্দর একটা কালার চলে আসছে। আর এভাবে ক্যারামেল তৈরি করতে হয়, বেশি হাই হিটে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর বাজে একটা কালার চলে আসবে। তো এখানে আমাদের ক্যারামেল রেডি হয়ে গিয়েছে। তো এর জন্য হচ্ছে এখানে আমি এরকম করে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলটা। যে মোল্ডের মধ্যে হচ্ছে আমি সেট করব পুডিংটা, সেই মোল্ডের মধ্যে আমি আগেই ক্যারামেলটা দিয়ে সেট করে নিয়েছিলাম। এবার হচ্ছে সেই মোল্ডের মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে আমি ঢেলে নিলাম, আর একটা চামচ দিয়ে এরকম করে চেপে চেপে দিলাম যাতে কোনো সর বা কোনো দানা জাতীয় কিছু না থাকে। তো আমি দুটো পুডিং বানাবো, তাই দুটো মোল্ড রেডি করে রেখেছিলাম। তো ওইখানে হচ্ছে দুধের মিক্সারটা ঢেলে এবার স্টিম করে নিয়েছিলাম প্রায় 40 মিনিট। দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। আর তারপরে মোল্ড আউট করার পর আমার পুডিং এর লুকটা তো আপনারা দেখতেই পারছেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।